দেখ, বেসিক ম্যাথামেটিক্যাল টুল আমরা পড়বো আজকে। সেখানে ফিজিক্সের জন্য এটা বেসিক্যালি পড়ছি আমরা। তাহলে ফার্স্টে দেখ, কোনো একটা গ্রাফ, এটা সবাই আমরা জানি অরিজিন কাকে বলে। হ্যাঁ, অরিজিন বলে কোনো গ্রাফের মূল বিন্দু, যেটা মেন পয়েন্ট, মূল বিন্দুগামী যে পয়েন্টটা হচ্ছে কোনো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যে পয়েন্টটা ইন্টারসেক্ট করছে, হ্যাঁ, মেন যে জায়গার কোঅর্ডিনেট হচ্ছে 0 0, যে জায়গার কোঅর্ডিনেট হচ্ছে 0 0, সেই জায়গাটাকে বলছে বেসিক্যালি অরিজিন। এটা সবাই আমরা জানি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের শিখতে হবে কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট সম্বন্ধে আমাদের জানতে হবে। আচ্ছা, তোরা জুম করবি, তোরা জুম করে দেখবি তো স্ক্রিনটা ফাটছে কিনা। আমার তো মনে হয় স্ক্রিন ফাটবে না, তোরা একটু জুম করে দেখবি এগুলো। আচ্ছা, ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয় বলতো আমাকে কেউ? ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয় বল আমাকে। মানে সে কি হয় বলতে? প্লাস প্লাস মাইনাস মাইনাস এর কথা বলছি। মানে ফার্স্ট কোয়াড্রেন্টে দুটো পজিটিভ হয়, দুটো নেগেটিভ হয়, প্লাস মাইনাস হয়, কি হয় এটা আমি জিজ্ঞেস করছি। এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট আমি দেখাচ্ছি এখন, এই ফার্স্ট কোয়াড্রেন্টে বেসিক্যালি সব এক্স আর ওয়াই এর মান প্লাস প্লাস হয়, এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ, ঠিক আছে। সেকেন্ড কোয়াড্রেন্ট দেখ, এক্স এর মান নেগেটিভ হয়, ওয়াই এর মান পজিটিভ হয়। থার্ড কোয়াড্রেন্টে দুটোই নেগেটিভ হয়। আর ফোর্থ কোয়াড্রেন্টে হয় এক্সটা পজিটিভ ওয়াইটা নেগেটিভ। মানে তোকে ধর কোনো একটা আমি সংখ্যা দিলাম, তোকে ধর আমি কোনো একটা সংখ্যা দিচ্ছি, তোকে ধর দেওয়া আছে 2, -4। এই সংখ্যাটা কোন কোয়াড্রেন্টে আছে তোকে ধর আমি বলতে বললাম, তুই তখন কি বলবি? কোন কোয়াড্রেন্টে আছে? ফোর্থ। ফোর্থ কোয়াড্রেন্ট, এটাই বলছি আমি, এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে। ধর তোকে এই সংখ্যাটাই সেম সংখ্যা বললো, হ্যাঁ, -4,2, তখন এটা কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড। সেকেন্ড, এইটাই আমি বলছি, ঠিক আছে। মানে কোনো একটা সংখ্যা, কোনো একটা পার্টিকুলার কোঅর্ডিনেট দেখে আমাদের বুঝতে হবে যে এটা কোন কোয়াড্রেন্টে আছে, সেটাই আমি এখন বললাম। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে বেসিক ম্যাথও বলতে পারিস, বেসিক ফিজিক্সের জন্য ম্যাথ বলতে পারিস, কেমিস্ট্রির জন্য ম্যাথ বলতে পারিস, ম্যাথের জন্য ম্যাথ বলতে পারিস। মানে এই জিনিসগুলো তুই যদি জানিস, তাহলে মোটামুটি তোকে এর পরে যে ম্যাথগুলো আমরা করবো, আমরা এতদিন চলছিলাম ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স, তো সেখানে অত বেসিক কিছু লাগছিল না, খুব একটা লগের কনসেপ্ট লাগছিল। কিন্তু এর পরে যে ম্যাথগুলো করবো, ইন্টিগ্রেশন ধর, ডেরিভেটিভ বল, যাই হোক না কেন, আমার কিন্তু ভালো রকম কনসেপ্ট লাগতে পারে। তাই আমি বলছি ভালো করে কনসেপ্ট বিল্ড আপ কর। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, দেখ, কোনো একটা অরিজিন থেকে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে, কোনো একটা পয়েন্টে কোঅর্ডিনেট দিয়েছে এক্স ওয়াই দিয়ে দিয়েছে, কোনো একটা অ্যাক্সিস আছে, দেখতে পাচ্ছি আমি একটা অ্যাক্সিস আছে, সেখানে তো একটা কোঅর্ডিনেট এখানে দিয়ে দিয়েছে পয়েন্ট, সেই কোঅর্ডিনেটটা হচ্ছে 4,3, 4,3। এটা হচ্ছে বিন্দুটা, এটা হচ্ছে পয়েন্টটা। তাহলে এখান থেকে এর ডিস্টেন্সটা কত? এখান থেকে ডিস্টেন্সটা কত? এটা ধর ও নাম দিলাম, এটা ধর পি নাম দিলাম, কি করে বার করব সেটাই এখানকার কোশ্চেন। ওকে, ফর্মুলা দেখ লেখা আছে, এটা √(x² + √(y²)। এটা তোরা কম বেশি সবাই মোটামুটি জানিস। এবার তুই অঙ্কটা দেখাই, বেসিক্যালি অঙ্কটা কি দেখ, অঙ্কটা হচ্ছে এইটা। দ্য কোঅর্ডিনেটস অফ এ পয়েন্ট আর -6,8, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন। এটা ধর তোর কোশ্চেন, কোশ্চেনটা দেখতে পাচ্ছিস আশা করি। তোরা জুম করে নিবি, ঠিক আছে, আমি এখানে বড় স্ক্রিন দেখতে পাচ্ছি, তোরা যদি ছোট দেখি জুম করবি, ফাটবে না। তাহলে দেখ, কোঅর্ডিনেট বলতে -6,8, তাহলে অরিজিন কত, ডিস্টেন্স কত অরিজিন থেকে, বলতে পারবি কি করে বার করবো? স্যার এক্স অ্যাক্সিসের প্রথমে এটা বের করে নিতে হবে, পয়েন্টটা। 10 হবে। দেখ √(x²,
কি লিখবো বল, কি লিখবো বল আমার। এই যে ফর্মুলা লেখা আছে, ফর্মুলা তো -6 এর হোল স্কয়ার +8 এর হোল স্কয়ার। আচ্ছা -6 এর হোল স্কোয়ার, -6 এর হোল স্কোয়ার প্লাস 8 এর হোল স্কোয়ার কত হবে বলতো, ক্যালকুলেশন করতে 100 হবে। √110 হবে মনে হয়। তাহলে 36 প্লাস 8 কত হবে 64। হ্যাঁ, তাহলে এটা যোগ করলে √110 110 মানে অ্যান্সার। একদম রাইট অ্যান্সার। এরকম করেই করতে হবে। দেখ তোকে যে ফর্মুলা শেখাচ্ছি তাই করতে হবে, তোকে কিচ্ছু মাথায় হেডেক নেওয়ার দরকার নেই, কারণ এটা এক প্রকার শর্ট ট্রিক্স, এটা এক প্রকার শর্ট ট্রিক্স। কোশ্চেনটা দেখ, কোশ্চেন থেকে অ্যান্সার বলার চেষ্টা কর, একদম মাথায় হেডেক নেওয়ার দরকার নেই। কোঅর্ডিনেট বলবে, অরিজিন থেকে ডিস্টেন্স, তাহলে কি হবে, এই হচ্ছে ফর্মুলা, বাস হয়ে গেল। দেখে নাও, করে দেওয়া আছে অঙ্ক, ঠিক আছে। এবার ধর বলেছে দুখানা পয়েন্ট, এবার ধর ওরা বলেছে দুখানা পয়েন্ট, মানে একটা গ্রাফের মধ্যে এক্স ওয়াই প্লেনে দুটো পয়েন্ট আছে। তাই এইখানে যে পয়েন্টটা আছে, এইখানে ধর পয়েন্টটা আছে x1 y1, আর এখানে যে পয়েন্টটা আছে x2 y2, দুটো পয়েন্ট আছে, দুটো কোঅর্ডিনেট আছে। ওকে, তাহলে তোকে বলছে যে দুটোর মধ্যে ডিস্টেন্স কত, পি আর কিউ এর ডিস্টেন্স কত। ফর্মুলা দেখ লেখা আছে √x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। এটা হচ্ছে তোর ফর্মুলা, এটা তোর ফর্মুলা। ওকে, তাহলে তোকে ধর অঙ্কটা আমি দিলাম, ফর্মুলাটা দেখ, ফর্মুলা জাস্ট ফর্মুলা আর কিচ্ছু নয়। তাহলে তোকে আমি ধর অঙ্কটা দিলাম, আমি অঙ্কটা এক্ষুনি দিচ্ছি, অঙ্কটা পাচ্ছিস কি বলবি। এই হচ্ছে তোর অঙ্ক, একটা পয়েন্ট আছে 2 3, একটা পয়েন্ট আছে 5 7, 2 3 5 7, বলতে পারবি কি করে হবে, বল দেখি। 2 3 5 7, 2 3 5 7, 2 3 5 7। 3 - 2 এর হোল 5 হবে, স্কয়ার। 5 হবে। রুট, আমি রুট দিলাম। আচ্ছা তারপরে কি বসাবো বল, কোনটা দিয়ে কোনটা বাদ দেবো। এখানে দেখ ভালো করে লক্ষ্য করে, x2 মাইনাস x1 আছে, 3 - 2 এর হোল স্কয়ার। কি 5 মাইনাস 2 না 3 মাইনাস 3 - 2 3 মাইনাস 2 হবে না কিন্তু, 5 দেখ - 2 এর হোল স্কয়ারই হবে। 5 মাইনাস 2 এর হোল স্কয়ার হবে কেন বোঝ, এইটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, পাশেরটা হচ্ছে y1, একটা x1 একটা y1, আবার পাশে এটা x2 এটা y2। তোকে এইটা বুঝতে হবে যে কোনটা x1 কোনটা x2 কোনটা y1 কোনটা y2। পাশাপাশি তো এরকম দেবে না যে তুই ভাবছিস যে পাশাপাশি এটাই x1 এটাই x2, না, x y একসাথে থাকবে, x1 y1 x2 y2। তাহলে এই যেখানে দেখতে পাচ্ছিস এইটা দুইটা হচ্ছে x1 আর পাঁচটা হচ্ছে x2, তাহলে ফর্মুলা আছে x2 মাইনাস x1, তাহলে 5 মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 অর্থাৎ 7 মাইনাস 3 এর হোল স্কোয়ার। এই হবে আমাদের অঙ্ক, বোঝা গেল। তাহলে কোনো ডিস্টেন্স যদি বার করতে দেয়, কোনো ভেলোসিটির অঙ্ক ধর, কোনো কিছুর অঙ্ক ধর, সেখানে এরকম করে তোকে বার করতে হবে। তাই তোকে ভালো করে এইটা প্র্যাকটিস করে খাতায় নামাতে হবে, এটা পুরো খাতায় টুকতে হবে, তুই খাতায় না টুকলে মনেই থাকবে না, তুই যতই আমি বোঝাই না কেন। আর একটা দেখাই, করে দেওয়া আছে, কোনো টেনশন নেই, সব করে দেওয়া আছে, পরপর সলভ করা আছে। আচ্ছা ডিভিশন ফর্মুলা, ডিভিশন ফর্মুলা মাঝে এটা কি আমি একটু বলে দিই, এটা হচ্ছে সেই স্টেট লাইনে ছিল, স্টেট লাইন, এগুলো স্টেট লাইনেরই কনসেপ্ট, স্টেট লাইন এরকম ছিল, তোরা করেছিস কি জানি না, m/n এ বিভক্ত করতে হবে, এখানে m1:m2 করেছে। তাহলে ধর একটা পয়েন্ট আছে পি, এবি হচ্ছে একটা স্টেট লাইন, ধর এবি হচ্ছে একটা লাইন, এবি লাইনকে পি পয়েন্টটা দুটো বিন্দুতে দুটো
পয়েন্টে ছেদ করেছে। ধর একটা পয়েন্ট হচ্ছে M1, একটা পয়েন্ট হচ্ছে M2। ভালো করে বোঝার চেষ্টা করে। একটা স্ট্রেট লাইন আছে AB, যার কোঅর্ডিনেট দেওয়া আছে x1 y1 x2 y2। কিন্তু পি পয়েন্টটা মিডিলে কিন্তু নয়, বারবার বলছি। পি পয়েন্টটা বি এর দিকেও বেশি হতে পারে, আবার পি পয়েন্টটা এ এর দিকেও বেশি হতে পারে। মানে 1:1 হতে পারে, আবার 2:1 হতে পারে, 1:2 হতে পারে। মিডিলে নয় মোটমাট, মিডিলেও হতে পারে, সেটা প্রবলেম নয়। এবার কথা হচ্ছে, যদি হয় পিটা যেখানেই ইন্টারসেক্ট করুক না কেন, এক্স এর আর ওয়াই এর যে পয়েন্ট ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে, এই পি পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে, এটাই হচ্ছে কোশ্চেন তোর, এটাই তোর কোশ্চেন। তাহলে এক্স এর জন্য এক্স এর দিকে, ওয়াই এর জন্য ওয়াই এর দিকে। ভালো করে ফর্মুলাটা লক্ষ্য কর, অবশ্যই পারবি। ভালো করে ফর্মুলাটা লক্ষ্য কর, নিশ্চয়ই পারবি। দেখ, পি পি এর আমি বার করছি কোঅর্ডিনেট। তাহলে যখন এক্স এর দিকে বার করব, এক্স এর দিকে বার করব, তখন M1 এর সাথে গুণ করব। ঠিক আছে? দেখ, M1 এর সাথে গুণ করব এইগুলোর, M1 x2, আর এই দিকে গুণ করব M2 x1। এটা গুণ করলাম এদিকে, এটা গুণ করলাম এদিকে, পুরো অপোজিট গুণ হবে। M1 এর সাথে গুণ হবে x2, M2 এর সাথে গুণ হবে x1 এর, পুরো অপোজিট গুণ। এটা মনে রাখবি। আমরা বইতে দেখবি এরকম করে লেখা আছে, x1 y1 এটা একটা, আর এটা হচ্ছে x2 y2। বইতে এরকম লেখা আছে দেখবি, m:n। এটা mn নয়, আমাদের তো M1 বলেছিল। তাহলে একটা M1 করে দিই, একটা M2 করে দিই। ঠিক আছে? তাহলে দেখ, ক্রস ওরা করছে গুণ, M1 এর সাথে এইটা গুণ করছে, আর M2 এর সাথে এইটা গুণ করছে। ক্রস গুণ হবে, M1 এর সাথে x2 এর গুণ হয়, M2 এর সাথে x1 এর গুণ হয়। ভালো করে লক্ষ্য কর, 1 এর সাথে 2, 2 এর সাথে 1, ব্যাস। এটা যদি বুঝতে পারিস তাহলে x y বেরিয়ে যাবে। তাহলে x এর ক্ষেত্রে x এর সাথে গুণ, y এর ক্ষেত্রে y এর সাথে গুণ। আমি x এরটা বললাম, y এরটা তুই এবার লক্ষ্য কর, y এরটা লক্ষ্য কর, M1 y2, M2 y1। একের সাথে 2 এর গুণ, 2 এর সাথে 1 এর গুণ, আর তলায় হবে M1 প্লাস M2। তলায় হবে M1 প্লাস M2। কোশ্চেনটা কি আমি দেখাচ্ছি, তার আগে বল এটা বুঝতে পারলি কিনা। বুঝতে এটা না পারলে কিন্তু পারবি না, কোশ্চেন যতই দিস না কেন তুই পারবি না। তো বুঝতে হবে কি বলছে ওরা, চেয়েছেটা কি। দেখ, কোশ্চেন হচ্ছে এটা, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট of the point which divides the line segment joining the points 4, -3, 8, 5 internally in the ratio of 3:1। মানে M1 এর মান, ভালো করে বলছি, M1 এর মান 3, M2 এর মান 1। এবার আমি কত গুণটা করবো বল, এক্সট্রা শুধু বল আমার, কেউ বলতে পারবি? দেখ, তলায় হবে 3 + 1। এবার আমায় বল 3 এর সাথে কার গুণ হবে, 3 এর সাথে কার গুণ হবে? 3 এর সাথে 8 এর গুণ হবে। 3 এর সাথে 8 এর গুণ হবে, আচ্ছা। 3 এর সাথে 8 এর গুণ হবে, আর 1 এর সাথে কার গুণ হবে? 4। 1 এর সাথে 4। মানে প্রথমের গুলো নিলাম, এই 4 কে নিলাম, আর এই 8 কে নিলাম। ঠিক আছে? -3 আর 5 নিইনি কেন? ওগুলো y এর, ওগুলো y এর। y এর যখন বার করবো তখন লিখবো, ধরো y এর আমি বার করছি, এখন এবার লিখবো। আবার 3 আর 1 দিয়েই গুণ হবে, মানে 3 + 1ই হবে, আর 3 দিয়েই গুণ হবে। ঠিক আছে? এবার বলতো গুণটা কি হবে? 3 এর সাথে কার গুণ? 3 × 5 + 1 × -3। 3 × 5 হবে? 5ই তো হবে, y এর মান তো বলছি। 3 × 5 যা বলছিস, 3 × 5 প্লাস, হ্যাঁ ঠিক আছে, 1 ×
-3, তাই তো? এটাই একদম ঠিক আছে আনসার। আচ্ছা, জয়েন করার চেষ্টা হচ্ছে নাকি? ওকে, একদম রাইট, এটাই হবে। তাহলে এটা একটু শক্ত ছিল, হয়তো মেবি আসবে কি জানি না। একদম হালকা করে স্ট্রেট লাইন পড়িয়ে দিলাম। হালকা করে স্ট্রেট লাইন পড়িয়ে দিলাম কিন্তু বলতে গেলে। ঠিক আছে? দেখ করে দেয়া আছে দেখবি, করে দেয়া আছে। কিন্তু আমি তোকে বারবার বলছি কোনটা M1 কোনটা M2 বুঝতে হবে। কোনটা X1 কোনটা X2 কোনটা Y1 কোনটা Y2 ধরতে হবে তোকে। না ধরতে পারলে অঙ্কটা করতে পারবি না। তুই লিখে নিবি পুরো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এরপর কি আছে দেখি? নিউ ফর্মুলা হয়তো মেবি। স্লোপ, স্লোপ বার করা। স্লোপের ফর্মুলা হচ্ছে m ইকুয়াল টু ট্যান থিটা, একদম নর্মাল ফর্মুলা। m ইকুয়াল টু ট্যান থিটা, এটাই ফর্মুলা হয়। ডেল ওয়াই বাই ডেল এক্স। ডেল ওয়াই বাই ডেল এক্স হয়েছে কেন বলতে পারবি? এই যে আমি লাইনটা দেখছি এবি, এই যে এবি লাইনটা আছে তার সঙ্গে একটা অ্যাঙ্গেল করে আছে থিটা। এক্স অ্যাক্সিস আছে ডেল এক্স, ওয়াই অ্যাক্সিসে আছে ডেল ওয়াই। কোঅর্ডিনেটও আছে x1 y1 x2 y2। আমায় জাস্ট এইটুকুনি বল যে ট্যান থিটা ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স কেন হলো? স্যার লম্ব বাই ভূমি। ঠিক, লম্ব বাই ভূমি। এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। ভেরি গুড, লম্ব বাই ভূমি, তাই হয়েছে। আর ডেল ওয়াই মানে হচ্ছে কিছুই নয় y2 মাইনাস y1, আর ডেল এক্স মানে কিছুই নয় x2 মাইনাস x1। তাহলে m এর মান বেরিয়ে গেল, স্লোপ বেরিয়ে গেল। তা স্লোপ যখন বার করতে দেবে তখন আমরা এরকম করে বার করব। তো যখন হবে তখন দেখবো, বাট আমি বলে দিলাম। তো একটা অঙ্ক আছে এইটা, ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট। এইটা দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, 2,5 4,9। তাহলে এর ক্ষেত্রে m এর মান কত হবে বলতে পারবি? 2,5 4,9। y2 মাইনাস y1 বলেছে, মানে y এর দিকে লক্ষ্য কর। কোনটা y বল? এই কোঅর্ডিনেটের এই দুটোর মধ্যে y কারা কারা? এইটা y আর এইটা y, মানে 9 আর 5। তাহলে 9টা হবে কি y2, 5টা কি হবে y1। তাহলে কি হবে 9 মাইনাস 5, আর পরে রয়েছে কি 4 মাইনাস 2। সেকেন্ডটা থেকে ফার্স্টটা এরকম করে বার করতে হবে তোকে স্লোপ। স্লোপের অঙ্ক কিন্তু আসে, আমি বলে দিলাম। ঠিক আছে, করে দেওয়া আছে দেখবি শেষ। এটা হচ্ছে অনেকটা অ্যালজেব্রা পার্ট ছিল, এটা জ্যামিতি পার্টই বেশি ছিল বলতে গেলে। হ্যাঁ, জ্যামিতি পার্টটা একটু বেশি ছিল, হলো আমরা পারলাম। এবার ত্রিকোণমিতি পার্ট, ত্রিকোণমিতি পার্ট তোকে শিখতে হবেই, কারণ আমাদের ত্রিকোণমিতি কোথায় আসবে সেটা কেউ জানে না। আর ডেরিভেটিভ, আচ্ছা আমায় বল কেউ, আমি ডেরিভেটিভ আজকে বলবো না ত্রিকোণমিতি? কারণ ত্রিকোণমিতি একদিনে তো বলা যাবে না। ত্রিকোণমিতি হলে শুধু ত্রিকোণমিতি চলবে, আর ডেরিভেটিভ হলে ডেরিভেটিভ। দুটোই ইম্পর্টেন্ট, দুটোই লাগবে আমাদের যে কোনো অঙ্কে। তোরা বল, ডেরিভেটিভ বলবো না ত্রিকোণমিতি? স্যার ত্রিগোণমিতিটাই করুন, কারণ ত্রিগোণমিতি না হলে তো ডেরিভেটিভ হবে না। ত্রিকোণমিতি না হলে ডেরিভেটিভ হবে না? হবে হবে হবে, কেন হবে না বলি। আমি এখানে ডেরিভেটিভ পড়াবো না, আমি এখানে ডেরিভেটিভের কি পড়াবো বলেছি, সূত্র। প্রত্যেকটা সূত্রকে তোকে আমি খুলে খুলে দেখাবো, প্রত্যেকটা অঙ্কে কি করে অ্যাপ্লিকেশন হবে। খুব কম ত্রিকোণমিতি লাগবে। এবার ত্রিকোণমিতি অনেকটা কিন্তু বড় হবে। ঠিক আছে, ইন্টারেস্টিং, দুটোই করতে পারিস যে কোনো একটা। সবাই বল কোনটা করবো, তোরা যা বলবি। ত্রিকোণমিতি বললে ত্রিকোণমিতি করবো, না ডেরিভেটিভ বললে ডেরিভেটিভ করবো, দুটোই লাগবে আমাদের। বল কেউ।
তাই ত্রিকোণমিতি করছি। কেউ কিছু বলছিস না, কারণ আমি ত্রিকোণমিতি বলছি। দেখ ত্রিকোণমিতি দেখ ফার্স্ট ত্রিকোণমিতির ক্ষেত্রে আমি যেটা বলছি, ধর এরকম একটা অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। ওকে, এবার ধর কোনো একটা এখানে অ্যাঙ্গেল বার করতে দিচ্ছে, এরকম একটা কিছু আছে। ওই যে স্লোপ বার করার অঙ্ক বলছিলাম না, ওটা আমরা একটা নমুনা দেখলাম স্লোপ বার করার। অন্য লেভেলের স্লোপ বার করতে তোকে দেবে, অঙ্ক আসবেই স্লোপের। সেখানে কোনটা পজিটিভ হবে আর কোনটা নেগেটিভ হবে, এম এর মান কখন প্লাস হবে কখন মাইনাস হবে, বোঝার খুব অসুবিধা হয়, খুবই। তাই একটুখানি মনে রাখ, যখন অ্যান্টি ক্লকওয়াইজ ধরবো তখন কিন্তু সেটা পজিটিভ হবে। অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল যখন ধরবো তখন সেটা হবে কি, পজিটিভ। এটা যেন মনে থাকে। আর যদি এটা আমরা ক্লকওয়াইজ ধরি, যদি এইটাই আমরা ক্লকওয়াইজ ধরি, তাহলে হবে সেটা নেগেটিভ। তো অঙ্ক যখন আসবে আমি ঠিক বুঝিয়ে দেবো, শুধু এইটুকুনি মনে রাখ, অ্যান্টি ক্লকওয়াইজকে আমরা পজিটিভ ধরি আর ক্লকওয়াইজকে আমরা নেগেটিভ ধরি। কিরকম অঙ্ক আসবে আমি তখন দেখাবো যে অ্যাঙ্গেল দিয়ে কি হচ্ছে। এরকম একটা তোকে দিয়ে দেবে, জাস্ট এরকম একটা আঁকা, এটা বলবে পজিটিভ না নেগেটিভ। ঠিক আছে, এবার এটা এক্সটেন্ডও করতে পারে এরকম তলায়, আবার আঁকাটা এরকম হতে পারে, আবার আঁকাটা এরকম হতে পারে, এরকম হতে পারে। এই যে এইরকম ওইরকম ডান দিক বাঁ দিক ঘুরিয়ে দিচ্ছে, তখন বুঝবো কি করে, সেটাই আমরা শিখবো, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে কিছুই না, অ্যাঙ্গেলের ফর্মুলা দেওয়া আছে, অ্যাঙ্গেলের ফর্ম হচ্ছে আর্ক বাই রেডিয়াস। কত কাজে লাগলে দেখবো, আর্ক বাই রেডিয়াস, যাই হোক ত্রিকোণমিতি একটা ফর্মুলা। আর আচ্ছা, এখান থেকে কি শিখবো, এটা আমরা সবাই জানি, 180 ডিগ্রি মানে পাই, 180 ডিগ্রি মানে রেডিয়ান, মানে ডিগ্রি থেকে রেডিয়ানে যদি কনভার্ট করতে হয় তাহলে ফর্মুলা হচ্ছে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে একটা আপাতত জেনে রাখি, এইটা। ঠিক আছে, তারপর যদি কিছু লাগে মিনিট সেকেন্ড তখন পরে দেখবো যে 1 ডিগ্রি মানে কত মিনিট, 1 ডিগ্রি মানে 60 মিনিট, 60 মিনিটকে প্রকাশ করা হয় এরকম করে। আবার 1 ডিগ্রি, একের মাথায় যদি এরকম ড্যাশ দিয়ে থাকে তখন হবে 60 সেকেন্ড, সেটা মানে 60 সেকেন্ড। 60 সেকেন্ডকে আবার কিরম ভাবে প্রকাশ করে, 60-এর মাথায় ডবল ড্যাশ দেওয়া হয়। এরকম লাগবে না আমার মনে হচ্ছে, যদি লাগে তখন আমরা দেখবো, এখন হেডেক নিয়ে লাভ নেই। আচ্ছা, এখান থেকে আমরা কি শিখবো একটু দেখে নিই। যদি তোকে কোশ্চেন বলে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য 120 ডিগ্রি ইন রেডিয়ান, মানে ডিগ্রি থেকে রেডিয়ানে তোর করতে বললো, দেখ আমার ফর্মুলা হচ্ছে এইটা, 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। ওকে, এইটুকুনি শুধু বলছি, 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। ওকে, এটা আমরা জানি, ভেরি গুড। আচ্ছা, তাহলে 1 ডিগ্রি মানে কত, 1 ডিগ্রি মানে পাই বাই 180, 1 ডিগ্রি মানে পাই বাই 180। কোনো বুঝতে অসুবিধা নেই, ঠিক আছে। যদি বলে এবার 120 ডিগ্রি তাহলে কত হবে, তাহলে 120 দিয়ে গুণ, জাস্ট 120 দিয়ে গুণ হয়ে যাবে। তোকে যত ডিগ্রি বার করতে বলবে তুই মনে রাখতে পারিস পাই বাই 180 দিয়ে গুণ হবে। তোকে যাই ডিগ্রি বার করতে, 120 হোক, 50 হোক, 60 হোক, 200 হোক, তুই পাই বাই 180 লিখবি, লিখে জাস্ট ডিগ্রিটা গুণ করে দিবি, কিন্তু যত তোকে ডিগ্রি দিচ্ছে, যত তোকে ডিগ্রি দিচ্ছে, যা ডিগ্রি দেবে তুই গুণ করবি, তারই অঙ্ক শেষ। এই হচ্ছে ফর্মুলা। তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180, 120 মানে পাই বাই 180 ইন্টু 120, ব্যাস। এটা হচ্ছে তুই একটা নতুন কনসেপ্ট শিখলি যে 120 ডিগ্রি থেকে রেডিয়ান করার উপায়। অবশ্যই এগুলো খাতায় টুকবি। পাশে এটা করেছে, পাশে ওটা করে বলেছে, আমার জানার দরকার নেই, আমরা ডাইরেক্ট শিখবো। আচ্ছা, এরপর আছে, তোরা সবাই জানিস এগুলো, যে একটা ট্রায়াঙ্গেলের বেস, পারপেন্ডিকুলার, হাইপোটেনাস, কোনটা কোনটা সবাই জানিস, তাও ছবিতে দেখতে পাচ্ছিস, লম্ব, ভূমি, অতিভুজ। সেখানে সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে কি বলতো তোরা, তো যা জানিস বল, সাইন থিটা মানে কি।
সাইন থিটা মানে কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস মানে লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ মানে বেস বাই হাইপোটেনাস। আর ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস। এখানে ওরা ফর্মুলাটা লিখেছে, তোরা সবাই জানিস। আচ্ছা, সাইন থিটা মানে হচ্ছে 1 বাই কোসেক থিটা। সাইনের উল্টো কোসেক হয়, কসের উল্টো সেক হয়, ট্যানের উল্টো কট হয়। বাস, সবাই জানিস। আচ্ছা, এটাও জানিস যে বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার। ঠিক আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। জানিস তোরা? ব্যাস। আচ্ছা, এই তিনটে ফর্মুলা সবাই জানিস আশা করছি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে এই ফর্মুলাটা যেমন লেখা আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আর এটা লেখা আছে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা এখানে লেখা আছে। তো দুটো ফর্মুলা হয়ে গেল, মনে রাখবি। আচ্ছা, এর একটা আমি চার্ট দিয়েছিলাম, যে চার্টটা একটু বড় ছিল, 0 থেকে পুরো 180 অব্দি ছিল। দেখবি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এরপরেও ছিল 120, 150, 180 এরকম ছিল। ওগুলো কিন্তু পুরো মেমোরাইজ চাই, পুরো মেমোরাইজ চাই। এগুলো সবাই জানিস যে 0 হয়, এটা 1/2 হয়, 1/√2, √3/2, 1। এটাই আবার উল্টে গিয়ে এখানে বসে গেছে, এদিক থেকে এদিকে চলে এসছে উল্টে গিয়ে, যে 1, √3/2, 1/√2, 1/2, 0। এগুলো সবাই জানিস, কিন্তু আমি বলবো ওই চার্টটা মনে রাখ, যেটা বড় চার্ট। আর মনে রাখাটা সোজাই, দেখবি সিকোয়েন্সটা একদম সোজা। কসের ক্ষেত্রে মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে, মনে রাখতে পারবি। সাইনের ক্ষেত্রে পজিটিভই আছে, শুধু উল্টে যাচ্ছে ভ্যালুগুলো। ঠিক আছে, তাহলে 0 থেকে 180 যেন মনে থাকে, অঙ্কের ক্ষেত্রেও কাজে লাগবে ওগুলো। আচ্ছা দেখ, তাহলে আর এইগুলো মনে রাখতে হবে না, এই যে সাইন 120, কস 120, ট্যান 120, এইগুলো মনে রাখতে হবে না, নাহলেই গন্ডগোল পাকিয়ে যায়, খুব গন্ডগোল পাকায়। আচ্ছা দেখ, চারটে কোয়াড্রেন্ট আমি বলে দিয়েছি, কোনটা প্লাস প্লাস মাইনাস মাইনাস। এবার আমি বলবো চারটে কোয়াড্রেন্টের নাম কি। ফার্স্ট কোয়াড্রেন্টের নাম বলে অল, সেকেন্ড কোয়াড্রেন্টের নাম হচ্ছে সাইন, থার্ড কোয়াড্রেন্টের নাম হচ্ছে ট্যান, ফোর্থ কোয়াড্রেন্টের নাম হচ্ছে কস। অল, সাইন, ট্যান, কস। ঠিক আছে, যার ঘরে যেটা পড়বে সেটা পজিটিভ হবে, আর যদি না হয় তা নেগেটিভ হবে। যেমন একটা উদাহরণ দিই, দেখা যাক কি বলতে চেয়েছি। এগুলো এগুলো তোরা সবাই পড়েছিস, তা আমি একবার পড়ে মনে করিয়ে দিচ্ছি। ধর আছে কোনো একটা ভ্যালু সাইন 90 মাইনাস থিটা, একদম সাইন 90 মাইনাস থিটা। তাহলে বলতো কোন কোয়াড্রেন্টে পড়ছে সাইন 90 মাইনাস থিটা? দেখ, তুই দেখতে পাচ্ছিস অ্যাঙ্গেল গুলো, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি। তা 90 মাইনাস থিটা মানে 90 এর কম, 90 এর কম যদি হয় তাহলে কোন ঘরে পড়ছে, কোন কোয়াড্রেন্টে পড়ছে বলতো আমাকে কেউ? ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ। তাহলে দেখ, ওই জন্য এটা পজিটিভ হবে। ঠিক আছে, তাহলে সাইন 90 মাইনাস থিটা হবে পজিটিভ, এটা একটা শিখলাম। যদি বিজোড় সংখ্যা হয়, বিজোড় মানে এই যে 90টা তো একটা বিজোড় সংখ্যা, 90 ইন্টু 1 হচ্ছে বিজোড় বলতে। এটা কি বলবো, হ্যাঁ 90 ইন্টু 1, 90 ইন্টু 1টা ওরা দেখায় না আর। ওকে, 90 ইন্টু 1, 1 একটা হচ্ছে অড নাম্বার, তো অড নাম্বারের ক্ষেত্রে সাইনটা হয়ে যায় কস, কস থাকলে হয়ে যাবে সাইন। যদি এইটাই হতো 90 ইন্টু 2, তাহলেই কিন্তু সাইনটা সাইন থাকতো। যদি 90 ইন্টু 3 হতো তাহলে আবার সাইনটা কস হতো। যদি 90 ইন্টু 4 হতো তাহলে আবার কি হতো বলতো? এটা 90 ইন্টু 4 হতো, 90 ইন্টু 4 হতো 180। 90 ইন্টু 4 হতো 180, 90 ইন্টু 4 হতো 180। 90 ইন্টু 4 হতো 180, 90 ইন্টু 4 হতো 180। 90 ইন্টু 4 হতো 180, 90 ইন্টু 4 হতো 180। ঠিক আছে, তাহলে
এখানে যে 90 মাইনাস থিটা দেখছিস, এখানে আমি লেখাটাকে একটু ঘুরিয়ে লিখবো। আমি যদি লিখি সাইন 90 ইন্টু 1 মাইনাস থিটা, বেসিক্যালি এটা লেখা আছে। তাহলে এই 1টা কেটে আমি বলছি কি, যদি এখানে 1 থাকে মানে অড নাম্বার থাকে, তাহলে সাইনটা হয়ে যায় কস হয়ে গেছে। দেখতে পাচ্ছিস। কিন্তু আমি বলছি এই একটা এখন যদি 2 হয় তাহলে কি হবে বলতো ওরা, যদি এটা 2 হয় তাহলে বলতো কি হবে, সাইনটা কি কস সাইনটা হবে? সাইনই থাকবে। সাইনটা সাইনই থাকবে। আর যদি 3 হয়, সাইন কস হয়ে যাবে। সাইনটা কস হয়ে যাবে। আচ্ছা, যদি 4 হয়, একই থাকবে। একই থাকবে। মানে ইভেন যদি হয় তাহলে একই থাকবে। ইভেন মানে 2 4 6 8 দিয়ে গুণ করা। আর যদি অড হয় তাহলে চেঞ্জ হবে। তাহলে অডই আছে, তো অড আছে, 90 ইন্টু 1 হচ্ছে, তাই চেঞ্জ হচ্ছে, সাইনটা কস হচ্ছে। ওকে, এরকম ভাবে প্রত্যেকটা চার্ট আছে, সাইন কস ট্যান সব আছে। কোন কোয়াড্রেন্টে কে পড়ছে আছে। এবার দেখ, অনেক এক্সাম্পল চাই। এক্সাম্পল যদি বেশি না থাকে তুই বুঝবি কি করে। তাই এখানে আছে সাইন 120। ধরে আমি বলছি, সাইন 120টা কি করে ভাঙা হয় আমার একটু প্লিজ কেউ বল। সাইন 120কে মানে আমি লিখবো কি করে বল আমাকে। 90 ইন্টু 1 প্লাস 90 এর সাথে কত যোগ করলে 120 হয় বল? 30। 30 ডিগ্রি। ওকে, আচ্ছা, এটাও ডিগ্রি দিয়ে দে, 90 ডিগ্রি। আচ্ছা, এবার দেখ, এই যে 1 আছে, বেসিক্যালি 1 আছে, তাহলে সাইনটা কি হবে? কস হয়ে যাবে। সাইনটা কস হয়ে যাবে। cos 30। ঠিক আছে, এবার বল এটা প্লাস হবে না মাইনাস হবে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্লাস হবে না মাইনাস হবে? মানে এখানটা প্লাস হবে না এখানটা মাইনাস হবে? কি হবে, প্লাস হবে না মাইনাস হবে বল? ওরা কিন্তু আলাদা করেছে, সম্পূর্ণ আলাদা করেছে। আমি কিন্তু সম্পূর্ণ আলাদা করছি। কি হবে সাইনটা বলো? তোরা তো জানিস, এগুলো ভুলে গেছিস হতে পারে, এটা বলা উচিত। সাইনটা প্লাসই তো হবে। সাইন অল সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে তো প্লাস। সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে কেন? 90 প্লাস থিটা মানে 90 প্লাস 30, তাহলে কোন কোয়াড্রেন্ট হচ্ছে? এই যে দেখতে পাচ্ছি তো 90 প্লাস 30 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। 90 প্লাস থিটা বা 90 প্লাস 30 সেকেন্ড কোয়াড্রেন্ট পড়ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে অল সাইনের ঘরে সাইন ঢুকছে, তাই পজিটিভ। সাইনের ঘরে সাইন, তাই পজিটিভ। তাহলে অ্যান্সার হবে cos 30 মান। cos 30 মান হয় √3/2। ঠিক আছে, হয়ে গেল। ওরা এবার কি করেছে? ওরা 180 হিসেবে করেছে, ওরা ওর মতো করেছে, আমরা আমার মতো করেছি। এটাও করা যায়, ওটাও করা যায়। ওরা 90 ইন্টু 2 করেছে, 90 ইন্টু 2 মাইনাস করেছে, 180 থেকে বিয়োগ দিয়েছে, আমি 90 এর সাথে যোগ করেছি। দুটোই করা যায়, বোথ আর কারেক্ট। সেরকম উপায় দেখ, সাইন cos 300 আছে, cos 300 এটাও ওরা করেছে। 360 থেকে 60 বিয়োগ দিয়েছে। তুই কি করে করবি? cos 90 ইন্টু 4, 4 9 36 মাইনাস 60। 360 থেকে 60 যদি বাদ দিস তাহলে হবে 300। এটা এরমই হবে, cos 60। cos 60 কেন হলো? ইভেন নাম্বার আছে, ইভেন নাম্বার 4, ইভেন নাম্বার। যদি নালে কসটা সাইন হয়ে যাওয়ার কথা ছিল, যদি এটা অড হতো, 4-এর জায়গায় কোনো অড নাম্বার হতো
তাহলে কসটা সাইন হতো, কস 60 হয়ে গেল। এবার পজিটিভ হবে নেগেটিভ, দেখ 90 ইন্টু 4 মানে 360, 360-এর থেকে 60 ডিগ্রি কম, 360-এর তলায় কি আছে দেখ, 360-এর তলায়, 360 থেকে পিছিয়ে যা, কোন কোয়াড্রেন্ট পড়ছে, 360 থেকে তলায় গেলে এই কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, 360-এর তলায় ফোর্থ কোয়াড্রেন্ট হয়। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কি জানি আমরা, কসেরই তো ঘর, অল সাইন ট্যান কস, কসেরই ঘর, তাই এটা কসই হচ্ছে, তাই এটা হবে পজিটিভ। এরকম করে তোকে করতে হবে, ওকে। দারুণ জিনিস, ইন্টারেস্টিং জিনিস, ঠান্ডা মাথা করে করতে হবে তোকে, আর কিছু না। এত এক্সাম্পল আছে, তুই জাস্ট কর, আমি চাই কি প্র্যাকটিস, প্র্যাকটিস তুই যত করবি তত তুই শিখবি। আচ্ছা, ত্রিকোণমিতি কিছু বেসিক ফর্মুলা, সাইন এ প্লাস বির ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কসে সাইন বি, ওটা সাইন এ মাইনাস বিরও হয় একই ফর্মুলা। কস এ প্লাস বির ফর্মুলা কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, অথবা কসে কস বি প্লাস সাইনে সাইন বি। সাইনগুলো লক্ষ্য রাখিস, কসের ক্ষেত্রে প্লাস হলে মাইনাস হয়ে যায়, আর মাইনাস হলে প্লাস হয়ে যায়, কিন্তু সাইনের ক্ষেত্রে প্লাস থাকলে প্লাস হয়, মাইনাস থাকলে মাইনাস হয়। ট্যান এ প্লাস বি খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ঠিক আছে, ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি, প্লাসেরটাই বললাম আমি, মাইনাস বল। ট্যান এর ফর্মুলা বোঝা গেল, খুব ইম্পর্টেন্ট বললাম, ঠিক আছে। ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, মাইনাসেরটা লাগবে না, ওই অঙ্কগুলো একটু করেছে ওরা, একটু দেখবি, এই ট্যানেরটা দেখবি, ট্যানেরটা লাগবে, ট্যানেরটা লাগবে, ব্যাস, আর ডিটেলস যাবো না, আর ডিটেলস যাবো না। আচ্ছা, সাইন 2 থিটার ফর্মুলা 2 সাইন থিটা কস থিটা, সাইন 2 থিটার ফর্মুলা 2 সাইন থিটা কস থিটা, কস 2 থিটার ফর্মুলা অনেকগুলো আছে, খুব ইম্পর্টেন্ট। কস 2 থিটার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা অথবা 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, জাস্ট ফর্মুলা, আর কিছু লাগবে না, আর পরে লাগলে দেখে নেবো। আচ্ছা, 1 প্লাস কস থিটার ফর্মুলা কি বলতে পারবি? 1 প্লাস কস থিটা, এটা খুব কাজে লাগে, এটা ইন্টিগ্রেশনে আবার কাজে লাগে। 1 প্লাস কস থিটার ফর্মুলা, টু কস 2 cos square theta by 2, থিটা বাই 2, আর 1 মাইনাস কস থিটার ফর্মুলা কি হবে? 2 sin square theta by 2, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এই ফর্মুলাগুলো খাতায় লিখতে হবে, দেখ পাশে কিন্তু লেখা আছে, ওরা ওদের মতো লিখেছে, আমি আমার মতো বললাম, তুই ওদেরটাও লিখতে পারিস, তুই ওদেরটাও লিখতে পারিস, একই করা আছে, নতুন কিছু করা নেই, ওরা 2টা এদিকে গুণ করে দিয়েছে জাস্ট। আচ্ছা, তাহলে দেখ এই যে বেসিক, দেখ দেখ ত্রিকোণমিতি কিন্তু অনেক ফর্মুলা আছে, ওরা কিন্তু দেখ ধরে ধরে মেন পয়েন্টগুলো ধরেছে, সাইন 2 থিটার ফর্মুলা, কস 2 থিটা, বাস, আর কিন্তু যায়নি। তুই বই খোল, 1000 ফর্মুলা পেয়ে যাবি। রেঞ্জ, আচ্ছা এই রেঞ্জগুলো আমার মনে হয় আগের দিন অঙ্কের সময় আমি বলছিলাম, সাইন থিটার রেঞ্জ হয় -1 থেকে +1, কস থিটার রেঞ্জ হয় -1 থেকে +1, বাট ট্যান থিটার রেঞ্জ হয় -∞ থেকে +∞। আর এইটা আমার মনে হয় আমি বলছিলাম, এইটা সাইন স্কোয়ার থিটার রেঞ্জ হয় 0 থেকে 1, কস স্কোয়ার থিটার রেঞ্জ হয় 0 থেকে 1, একই। এটা আমার মনে হয় যতদূর সম্ভব, আমি অঙ্কটা আগের দিন করছিলাম, অঙ্কের মাঝখানে একটা লাগছিল, তাহলে আমি কি বললাম, তোর বেসিক যদি ক্লিয়ার থাকে তুই যে কোনো সাবজেক্ট পর তুই পারবি, এগুলোকে বলে বেসিক। বুঝলাম, খুব ইম্পর্টেন্ট এই রেঞ্জটা, ত্রিকোণমিতির রেঞ্জ খুব ইম্পর্টেন্ট, যে কার সাইন থিটার, তাহলে তোকে যদি এখান থেকে কোশ্চেন করি, সাইন থিটার মিনিমাম ভ্যালু কত বলতো? সাইন থিটা -1,
-1। cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত বলতো? 1। 1। তাহলে এইটা হচ্ছে মিনিমাম ভ্যালু আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, জানলাম। পুরো এই চারটা যেন খাতার মধ্যে থাকে। দেখ, তোকে অঙ্কটা করতে দিয়েছে এইটা। যদি y = 4 + 3 sin x হয়, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত y এর, বা মিনিমাম ভ্যালু কত? কি করে বার করবো তোরা বল আমায়। y = 4 + 3 sin x, বল কি করে বার করবো, বল। ম্যাক্সিমাম হবে 7। ম্যাক্সিমাম হবে 7, কারণ সাইনের ম্যাক্সিমাম তো 1 হয়। আর মিনিমাম কত হবে? এটা ম্যাক্সিমাম, মিনিমাম 1। আর মিনিমাম হবে 4। মিনিমাম ভ্যালু, সাইনের মিনিমাম ভ্যালু -1, তাহলে -3 হবে 1। ঠিক আছে, এরকম ভাবে সলভ করতে হবে। ওকে, করে দেওয়া আছে, দেখে নে। ঠিক আছে, এটা পারবি? 2 নম্বর কোশ্চেন। y = 2/2 sin থিটা cos থিটা যদি হয়, y মিনিমাম ভ্যালু কত? স্যার আমার ওই 1 নম্বরটাই একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এইটা? হ্যাঁ। আচ্ছা, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত? এখানে দেখ তো লেখা আছে, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত 1 আর মিনিমাম ভ্যালু কত? -1। আচ্ছা, তাহলে তুই এটা অ্যাপ্লাই কর এইখানে, আমাদের এই অঙ্কটা। এই অঙ্কটা দেখ কি বলেছে, সাইন এইখানে একটা ফাংশন আছে। ঠিক আছে, যখন বলবো ম্যাক্সিমাম, সাইনের জায়গায় 1 বসিয়ে দেবো। যখন বলবো মিনিমাম, তখন -1 বসিয়ে দেবো সাইনের জায়গায়। আর কিছু না, আর কিছু না। এবার বুঝতে পেরেছি। তাহলে এবার পরেরটা বল, যদি বুঝতে পারিস অবশ্যই নেক্সট ট্রাই। এই অঙ্কটা 2-এরটা 2 হবে। বুঝতে যাবে। দেখ 2 মিনিমাম ভ্যালু তো, সাইনের মিনিমাম ভ্যালু কত বল? -1। কসেরও মিনিমাম ভ্যালু -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে অ্যান্সার 2। এরকম করে বার করতে হবে। আচ্ছা, পাশেরটা বল, পরেরটা। কি বার করতে দিয়েছে দেখি একটু, ম্যাক্সিমাম বার করতে দিয়েছে। আবার সাইন 2 থিটা দিয়ে কি বার করেছে রে? সাইন 2 থিটা, দাঁড়া দেখতে দে। ওপরে একটা 2 নিয়ে নিচেও একটা 2 দিয়ে করেছে, অ্যাড করে, মানে ইনটু করেছে ওর সাথে। সূত্র বসিয়েছে। এবার 2 sin থিটা cos থিটা sin 2 থিটা হয়ে গেল। ওরা যদি বলতো যে সাইন 2 থিটার মিনিমাম ভ্যালু হতো কত, সেটা ভালো হতো, কিন্তু y এর মিনিমাম চেয়েছে, মানে ডিরেক্ট বসানো যাবে না। হ্যাঁ, ঠিক 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 ঠিক। ওটা ফর্মুলা অনুযায়ী, হ্যাঁ। বলছি কেন বসানো যাবে না, এটা একটা রুল আছে যে দুটো ফাংশন একসাথে বসানো যাবে না। তুই সাইন কস দুটো একসাথে বসাতে পারবি না। ঠিক, ওটাতে একটার অঙ্ক ছিল, একটার অঙ্কের ক্ষেত্রে তুই বসিয়ে দে। দুটো ফাংশন একসাথে যদি থাকে তাহলে কিন্তু বসানো যাবে না। বাহ, এটা একটা হেভি অঙ্ক। হ্যাঁ, এই sin আর cos দুটো ফাংশন, এই জন্যই বলছি। দুটো ফাংশন না, সাইন কস। তাই ওরা কি করলো, পুরোটাকে সাইনে নিয়ে এলো। তাহলে উপরে 2 দিয়ে গুণ করে তলায় 2 গুণ করলো। আর একটু আগেই দেখলাম 2 sin থিটা cos থিটা ফর্মুলায় sin 2 থিটা। তাহলে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু একই হয়, এটা আমরা জানি।
4/1 4ই করেছে, কিন্তু সাইন কস একসাথে -1 বসানো যাবে না। তাহলে দেখ, এটা আমরা একটা হেভি জিনিস শিখলাম। আর এই টাইপের অঙ্কটার ক্ষেত্রে এটাকে তো পুরো সাইনে কনভার্ট করা যাবে না, বা পুরো কসে কনভার্ট করা যাবে না। তাই ওরা কি করেছে, এইরকম ফর্মুলা ইউজ করেছে, √(a² + b²). আর যদি মিনিমাম হতো সেটাও দেখিয়ে দিয়েছে কি ফর্মুলা, মিনিমামটাও দেখিয়ে দিয়েছে। দেখ, এই অঙ্ক তো তোদের আরো কমপ্লিকেটেড হতে পারে, বুঝতে পারছিস, যে বড় ফাংশন দিয়ে বলবে মিনিমাম ম্যাক্সিমাম, সেটা তোকে দেবে না। কেন বলতো দেবে না? বলতে পারবি আসল নিয়ম কি, এটা বার করার আসল নিয়ম কি? কিন্তু মেন স্যার এখানে ডেরিভেটিভ একটা হ্যাঁ, বল বল বল, কি বল? ডেরিভেটিভ ডেরিভেটিভ, ঠিক। আসল নিয়ম ডেরিভেটিভ, কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম মানে ডেরিভেটিভ, একদম। কিন্তু স্যার এটা একটা কিন্তু, কোশ্চেন ছিল, হ্যাঁ বল। এখানে তো ওয়াই মিনিমাম জানতে চাইছে, তাহলে হ্যাঁ, যখন 4/sin2θ ওখানে ম্যাক্সিমাম কেন বসিছে? 4/sin2θ মিনিমাম তো বসিয়েছে বোধ হয়। সাইনের তো মিনিমাম ভ্যালু -1, কিন্তু এখানে তো 1 দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা 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 হ্যাঁ হ্যাঁ, এটা মিনিমাম হবে, এটা -1 হবে, এটা -4 হবে। তাহলে মিনিমাম হবে, এটা মিনিমাম হবে, মিনিমাম হবে, এটাই হবে, ঠিক আছে। দেখ, এগুলো কিন্তু ডেরিভেটিভ দিয়ে বার করতে হবে, ঠিক আছে। এগুলো ডেরিভেটিভ দিয়ে বার করে, এগুলো এইসব নিয়ম নয়। মানে এইগুলো, এই অঙ্কগুলোই তোরা করার চেষ্টা করবি, এই এক লাইনের একটা ফাংশন, দুটো ফাংশন, মানে এই অঙ্কটা ডেরিভেটিভ। ভালো করে মনে কর তোরা ডেরিভেটিভ দিয়েই করেছিস, যদি করে থাকিস। এরকম করে করার চেষ্টা করবি না, কারণ এরকম করে তো একটা দুটো অঙ্ক হচ্ছে, কোন একটা অঙ্ক দিয়ে দেবে, ধর এইটা দেয়া আছে 2sin² প্লাস cos²। এবার তুই কি করবি বলতো, আমার একটু বোঝাতো, কি করবি? এটা কোন ফর্মুলায় আনবি? কিছুই করতে পারবি না, কোনো রুলই নেই এর। √(এটা²এটা² দিয়ে হবে না। আসল রুল ডেরিভেটিভ কর, আসল রুল ডেরিভেটিভ কর। ওকে, মানে বেসিক গুলো, এই বেসিক যেটা রুল দিয়েছে এটা দিয়ে এটা কর, একটা দিলে। দুখানা যখনই দেখছিস না, আমি বলবো ডেরিভেটিভ। এইগুলো করিস না, এইগুলো হচ্ছে আমাদের ভুল হয়ে যাবে, প্রচুর মিস্টেক হয়ে যায় এগুলো। আমি চেষ্টা করি এগুলো অ্যাভয়েড করার। এগুলো বেসিক্যালি শর্ট ট্রিক্স, কিন্তু কিন্তু আমি চেষ্টা করবো এগুলো এক্সিট। ডেরিভেটিভ করবি, ডেরিভেটিভ করবি, ডেরিভেটিভ তো শেখাবো তখন। আচ্ছা, সাইনের এই ফর্মুলাগুলো লেখা আছে, দেখবি আর লাগবে না কাজে, অতটা এত কাজে লাগবে না, ওই অঙ্কের সময় কাজে লাগবে, ফিজিক্সে লাগবে না। এই sin c প্লাস সাইন ডি, sin c মাইনাস সাইন ডি দেখে নিতে পারিস একবার। আচ্ছা, আর এখানে কি, এটা এটা কিছু দরকার নেই, এটা তো আমরা জানি, থিটার মান খুব কম হলে সাইনটা সাইন থিটা কস থিটা ধরে নিই। ইনভার্সও মোটামুটি জানা আছে, ইনভার্স ইনভার্সও তোরা জানিস, সেগুলো বলার দরকার নেই। আচ্ছা, শেষ, ত্রিকোণমিতি কমপ্লিট। এবার আছে কোয়াড্রেটিক। কোয়াড্রেটিকেও বেশি কিছু জানার নেই, জাস্ট তোরা আমায় বল, ax² প্লাস bx প্লাস c যদি একটা ইকুয়েশন হয়, সে শ্রীধর আচার্য দিয়ে কি একটা হতো না, শ্রীধর আচার্যা, সে শ্রীধর আচার্য দিয়ে যদি এটা সলভ করি, তাহলে এক্স এর ফর্মুলাটা কি হবে বলতে পারবি? -b প্লাস মাইনাস √(b² মাইনাস 4ac বাই 2a। বাই 2a। এই ফর্মুলাটা তোকে মনে রাখ। তাহলে এই যে ফর্মুলাটা হলো, তাহলে আমায় বলতো a এর মান কত, b এর মান কত, c এর মান কত, এই অঙ্কটা এবিসির মান কত বলতো, দেখে দেখে বল, কম্পেয়ার কর, কম্পেয়ার কর, কম্পেয়ার করে বল। দুটো সামনে ইকুয়েশন রাখা আছে, কম্পেয়ার করে বল, এর মান কত, b = 2, b = 5 আর c = 3 -3। -3। ব্যাস, কম্পেয়ার হয়ে গেল উত্তর। ঠিক আছে।
বসিয়ে দিবি, এই ফর্মুলা হয়ে যাবে। সিদারাচারিয়া ফর্মুলা লাগে, কিন্তু খুব কাজে লাগে। প্লাস মাইনাস দিয়ে, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে হবে, খুব কাজে লাগবে এটা। ওরা পড়েছে, সলভ করেছে ওরা, ঠিক আছে, ওরা সলভ করেছে, ঠিক আছে। ব্যাস, আমাদের আর কিছু লাগবে না, আমাদের আর কিছু এখানে লাগছে না। আচ্ছা, এপি জিপি পরে পড়াবো, পরের দিন পড়াবো। এপি আলাদা জিনিস, এপি জিপি খুব ইম্পর্টেন্ট কিন্তু। এপি জিপি বায়োনোমিয়াল থিওরেম এটাও শেখাবো, এটাও খুব ইন্টারেস্টিং। ফাংশন অফ গ্রাফ, এইটাই আমি বলছি শেখাবো পরের দিন। এটা হচ্ছে ফিজিক্সের পুরো মেন জিনিস, যে একটা গ্রাফ থাকবে, সেখানে নতিটা বা স্লোপটা পজিটিভ কখন হবে, নেগেটিভ কখন হবে। কার্ভ সম্বন্ধে শেখাতে হবে, সার্কেল ইলিপসের ইকুয়েশন বেসিক্স, লগ তো তোরা জানিস, লগের এই বেসিক ফর্মুলা, ডেরিভেটিভ স্টার্ট হবে। আচ্ছা, ডেরিভেটিভটাই আমরা এরকম করে পড়বো। ওকে, ঠিক আছে। আচ্ছা, লগের একটুখানি পার্ট বলি। সেই মারাত্মক ফর্মুলাটা কোথায় গেল কি জানে। ই এর পাওয়ারে লগ ই আছে, আর এ স্কোয়ার আছে, তাহলে বলতো এর ভ্যালু কত হয়? ই এর পাওয়ারে লগ ই আছে, এ স্কোয়ার, এর ভ্যালু কত হয় বলতে পারবি? এটা খুব আসছে, তাই বললাম তোদের। আমি বলেছিলাম এর একটা অঙ্ক, ই এর পাওয়ারে যদি লগ ই থাকে তাহলে অ্যান্সার হবে এ স্কোয়ার, শুধু লগ উঠে যাবে। ই এর পাওয়ারে যদি লগ ই থাকে তো তখনই এটা হবে। তাহলে যদি এটা বুঝতে পারিস, তো আমি একটা অ্যাডভান্স দিচ্ছি, একটুখানি শক্ত হতে পারে, নাও হতে পারে। 10 log 10 5 বলতে হবে এর অ্যান্সার কত। 10 এর পাওয়ারে আছে 2 log বেসে 10 5। পারবি কি বল? 10 এর পাওয়ারে আছে 2 log বেসে 10 5। চেষ্টা কর। এরকম লেখা যায় কি একটু বলতো, হ্যাঁ কি না বল। এরকম লেখা যায়, লগের আগে যদি কোনো সংখ্যা থাকে সেটা পাওয়ারে চলে যায়, আমার কি বল? হ্যাঁ হবে। হবে। লগের আগে আছে, লগের ওপরে পাওয়ারে চলে গেল, তাহলে দেখ এটাও 10 এর পাওয়ারে লগ 10 আছে, তাহলে অ্যান্সার হবে কত? লগ লগ উড়ে যাবে তো, পুরো লগটা উড়বে। তো লগ যদি পুরো উড়ে যায় এটা, তাহলে পড়ে থাকবে কি? 25। 5 স্কোয়ার, ঠিক আছে, এটা অ্যান্সার। এগুলো কিন্তু খুব আসছে। আর একটা জিনিস দেখাই, ধর এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লগ 10, টু দিলে এটা ওড়াতে হবে না। ধর এটা আছে এ ইকুয়াল টু লগ 10 বেস 2, ধর এটা আছে, তাহলে এটাকে লগটা ওড়াতে গেলে কি করব বলতো, বলতে পারবি? লগটা উড়িয়ে দেবো, পুরো ইকুয়েশন থেকে লগ উড়ে যাবে। এই 10টা যদি এরকম ক্রস এরকম চলে যায় না, 10টাই বেসটা যদি এরকম ট্রান্সফার হয়, বেস ট্রান্সফার বলে একে, 10 এর পাওয়ারে হয়ে যাবে এ, আর 2 লগটা উড়ে গিয়ে বসে যাবে 2। এটা একটা ফর্মুলা, এগুলো কিন্তু অ্যাডভান্স ফর্মুলা, এগুলো তখন হয়তো কাজে লাগে না, এখন এইসব কাজে লাগবে। কখন হুট করে কাজে লেগে গেল, তাই আমি বলে দিলাম। আমি আবার বলছি, দেখ আবার বলছি,
5 স্কোয়ার আছে, লগ আছে, এ আছে, 2 আছে, বলতো কি হবে? Two বলতে to হবে the কি? power 25 equals to a. 2 টু দি পাওয়ার 5 স্কোয়ার মানে 25, 5 স্কোয়ার মানে 25, তাহলে 2টা ওদিকে যদি চলে যায় 2 এর পাওয়ারে 25 ইকুয়াল টু এ, লগ উঠে গেল। এইরকম জিনিস এই লেভেলের ফর্মুলা আছে কিন্তু। 2টা ঠিক ক্রস উঠছে ওপরের দিকে, আর 5 স্কোয়ারটা পাওয়ারে ট্রান্সফার হচ্ছে, বেস থেকে পাওয়ার। 5 স্কোয়ারটা হয়ে গেল পাওয়ার, 2টা বেস ছিল, বেস থেকে উঠে গেল। এটা কিন্তু ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে দেখ আর কোনো ফর্মুলা বলতে কি বলবো, এই ফর্মুলাগুলো বলার দরকার নেই, জেনারেল ফর্মুলা। গুণ থাকলে যোগ হয়, পাওয়ারটা নেমে যায়, ভাগ থাকলে বিয়োগ হয়, এগুলো কিন্তু তোরা জানিস, জেনারেল ফর্মুলা এগুলো, এগুলোকে জেনারেল ফর্মুলা বলে, এগুলো তোরা জানিস। ঠিক আছে, আর এসব লাগবে না, লক ওয়ানের বা এইসব লাগবে না, যখন লাগবে আমি বলবো আস্তে আস্তে, এগুলো তোরা জানিস লগের এইসব। আর যদি কিছু নতুন দেখতে পাই আমি শিখিয়ে দেবো, ব্যাস। আজকে আর কিছু বলবো না, আজকে আমার কিছু বলার নেই, আজকে আমাদের ক্লাস এখানে এন্ড হয়ে যাচ্ছে।